কেমন আচরণ ছিল ওনার, কেমন আচরণ। আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূলুল্লাহ, ছোট্ট আনাস, বয়স 8 বছর 10 বছর। আনাসকে নিয়ে এসে আনাসের মা বলল, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আপনার ছোট্ট খাদেম আনাস, সে আপনার খেদমত করবে, ওজুর পানি টেনে দিবে, মেসওয়াক এনে দিবে, জামা এনে দিবে। ছোট্ট মানুষ কি আর করবে, ওজুর পানি এনে দিবে, এটা সেটা এনে দিবে। বিশ্বনবী বললেন ওকে, আমি খাদেম হিসেবে নিলাম। বিশ্বনবী জুব্বা শামিয়া পড়তেন, শাম দেশের জুব্বা। আনাসকে একদিন বললেন, আনাস আমার জুব্বাটা বাসা থেকে নিয়ে আসো তো। আনাস জুব্বা আনতে গেল। ছোট্ট মানুষ, মদিনার এক মাঝখানে দেখে মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? কিতকিত। আপনারা কোন কিতকিত? যশোরে কিতকিত, ওই ঢাকার দিকে কুতকুত। এক এক দেশের এক এক জায়গার এক এক ভাষা আছে না নাই? আমরা বলি ছেলে, চট্টগ্রামে বলে হোয়া, নোয়াখালীতে বলে হুত, কোথাও বলে সাওয়াল, তারপরে পোলা। তারপর আপনারা কি বলেন? আপনারা বলেন ছেলে। আবার অনেক এলাকায় বলে স্যামরা, মেয়েরে বলে এক দেশের গালি আর এক দেশের বলি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি এক এক জায়গায় যাবেন, এক এক রকমের কথা। পাবনার ভাইয়েরা দেখলাম ওরা ন বলতে পারে না, দন্তন্য মুখ দিয়ে বের হয় না। ন বলতে গেলে ল বের হয়। দেখি স্লোগান দিচ্ছে, বলতেছে আমগো লেতার মার্কা লৌকা মার্কা। তার মানে দন্তন্য কি হয়ে গেছে? ল হয়ে গেছে। এরপরে নোয়াখালীর বাইরের সমস্যা হচ্ছে প বের হবে না। প এর জায়গায় বের হয় কি? হ। পানিরে বলে পানরে বলে। তো আমার সেনবাগের মাহফিল, আমি বললাম ও ভাইয়েরা, সেনবাগের ভাইয়েরা, পানি যদি হানি হয় আর পান যদি হান হয়, তাহলে পেপে কি হবে? পেপে হবে হে হে। ঠিক কি না? কিন্তু এই হে হে তারা বলে না, ওরা পাপ্পিয়া বলে, পাপ্পিয়া। তার মানে জাতে মাতাল তালে। ফেনীতে গেলাম, ফেনীর ওরা ওদের নিজেদের জেলার নামটা বলতে পারে। ফেনীরে বলে হেনি। কি বলে? স্লোগান দিচ্ছে, হেনি কলেজের টিয়া লই, আরেকদল বলতেছে সুদূর বুদুর চলতো ন। আঞ্চলিক ভাষায় স্লোগান আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে নরসিংদীর রায়পুরাতে আমার প্রোগ্রাম, ওখানে গেলাম। এরা র বলতে পারে না, এদের জিহ্বার এমন ভাঁজ, আল্লাহ এই তৌফিকটা ওদেরকে দেয় না। মুখ দিয়ে র বের হয় না, র এর জায়গায় বের হয়ে যায় ল। বাড়ি হচ্ছে রায়পুরা। রায়পুরা লাতা মুখে দিয়া লেল লাইনের উপরে দিয়ে লাইতের বেলা আইয়া হচ্ছে, এরকম বলতেছে। তার মানে যত জায়গায় র আছে সব জায়গায় কি লাগাইছে? ল। এক দেশের গালি আর আরেক দেশের বলি। চট্টগ্রামে যদি যান আরো ভয়ঙ্কর, এদের ভাষা বোঝা যায় না। আমি মিশরে পড়েছি, আমার অনেক চট্টগ্রামের বন্ধু ছিল। ওরা আপনার প্রাথমিক স্কুলেও আঞ্চলিক ভাষায় ট্রান্সলেট করে পড়ায়। ওরা বলে পড়ো ডিওজি ডগ, ডগ মানে হুত্তা। তারপর বানান করে ক ল শ ঠিল্লা। আমরা পড়ি ক ল শ কলস, ওরা বলে ক ল শ। তার মানে ফাইনাল উচ্চারণের সময় ভেজাল আছে না নাই? এরপরে ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ, এরা খ বলতে পারে না, খ এর জায়গায় বলে ক। কি বলে? একজন আমারে বলল, হুজুর টিভি চালু, কবর দেখবাম, কবর। তাই বললাম কার কবর? জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর? কয় রাত 8টার কবর। তার মানে শব্দটা হচ্ছে খবর, বলতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? সিলেটের ভাইয়েরা আবার তার পুরোপুরি উল্টা, এরা মুখ দিয়ে ক বলতেই পারে না, সব বলে খ। আপনার বাড়ির খন খানো, কয় আমি এই খানো দারামতি খিতা করবি খ। আল্লাহু আকবার। ঢাকায় গেলে খালি গালি দেয়, আবে হালা। এটা গালি দিয়ে বলে না, এটা বুকের ভেতর থেকে বলে। ঠিক কি না? কয় আবে হালা, খায়া হালা। কয় আব্বা হালায় হজে গেছে, আমি হালাই কোন বছর যাবো? কয় আবারই নাকি। এই যে কথায় কথায় আবে হালা বলে। আমাদের কিছু বন্ধু আছে পুরান ঢাকাতে, খতিবের চাকরি পাইছে। তো ওরাও আমার ফোন দিলে বলে আবে হালাই মিজান, তুমি কেমন আছো? অনেকদিন পরে ফোন দিছো। তো আমি বললাম তোমার বাড়ি চাঁদপুর, তুমি আবে হালা শিখলা কেমনে? থাকতে থাকতে আমরাও শিখে ফেলাইছি। এরা মাহফিলও বলে আবে হালাই সুবহানাল্লাহ করতে গেলা। এই ভাষার বৈচিত্র্য কোরআনের মধ্যেও আছে না নাই? এক সাহাবী নামাজের মধ্যে পড়লেন কোরআনের আয়াতকে টুইস্ট করে, হিশাম বিন হাকিম। যেমন আমরা পড়ি ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আরেক কিরাতে আছে ওয়াদদুহি ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরকম করে পড়লেন। ওমর ফারুক হিশাম বিন হাকিম বিন হিজামকে টেনে বিশ্বনবীর কাছে আনলেন।
ও নবী দেখেন কোরআনকে চেঞ্জ করে পড়ে। বিশ্বনবী বললেন ওর জামা ছাড়ো। ওমর বলে ছাড়াছাড়ি নাই, আজকে ওর একদিন কি আমার একদিন। বিশ্বনবী বললেন জামাটা ছাড়ো। কি হয়েছে আগে শুনি। কারণ বিশ্বনবীর বিচারের পদ্ধতি ছিল দুই পক্ষের কথা শুনে রায় দিতেন, বাদীর কথা শুনে বিবাদীর কথা শুনে রায়। কিন্তু এখন এক দলের পক্ষে কথা শুনে আরেক দলের বিপক্ষে রায় চলে যায়, এরকম আছে না নাই? বিশ্বনবীর বিচার কিন্তু এমন ছিল না। বিশ্বনবীর বিচার ছিল ইনসাফপূর্ণ বিচার। মা আয়েশা আর সাফিয়া ঝগড়া লেগেছে। মা আয়েশার বাটির মধ্যে ছিল সেমাই। ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা সেমাই নিয়ে সাফিয়ার গালের মধ্যে পলিশ করে দিয়েছে। সাফিয়া তো কেঁদে মেদে শেষ। বিশ্বনবীর কাছে এসে বিচার দিলেন, ও নবী দেখেন বেশি আদর করেন, আদর দিয়ে মাথায় তুলেছেন, লাই দিয়েছেন বেশি, সেমাই দিয়ে আমার গালের মধ্যে পলিশ করেছে, বিচার করেন। বিশ্বনবী বললেন তোমার কথা শুনলাম, কিন্তু আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকলেন। আয়েশা আসলেন, ও আয়েশা এমন করেছো নাকি? আয়েশা বললেন জি। তখন আমি রেগে গিয়েছিলাম, মাথাটা গরম হয়ে গিয়েছিল, রাগের মাথায় পায়েস নিয়ে সাফিয়ার গালে মেখে দিয়েছি, কাজটা মোটেও ঠিক হয় নাই, মাফ করে দেন। বিষ্ণুনবী এবার দুজনের কথা শুনলেন। এবার রায় দেওয়ার পালা, ফয়সালা দেওয়ার পালা। বিষ্ণুনবী বললেন আমার রায় হচ্ছে কিসাস। কিসাস মানে সমান সমান। কিসাস মানে কি? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলুল আলবাব। কোরআনে কিসাসের কথা আছে না নাই? কিসাস মানে সমান সমান। ঘুষি দিয়েছো তুমি, আমিও ঘুষি। তুমি গুতা দিছো, আমিও এক গুতা দেব। তুমি ভেসকি দিছো, আমি একটা ভেসকি দেব। এটার নাম হচ্ছে কিসাস। বিশ্বনবী বললেন আমার ফয়সালা হলো, আমার বিচারের রায় হলো কিসাস। আয়েশা যেমনি সেমাই নিয়ে সাফিয়ার গালের মধ্যে পলিশ করেছে, সাফিয়া তুমিও বাটি থেকে সেমাই নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। তাই করলেন। সাফিয়াও সেমাই নিয়ে আয়েশার গালে মাখিয়ে দিলেন। আয়েশা মুচকি হাসলেন, সাফিয়া মুচকি হাসলেন, বিশ্বনবী মুচকি হাসলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এজন্য মুচকি হাসবেন। You smile to your brother, it's a charity. আপনি আপনার ভাইয়ের দিকে মুচকি হাসলে আল্লাহ বলে এটাও সদকা দেওয়ার সওয়াব। আল্লাহু আকবার। বিশ্বনবী সব সময় মুচকি হাসলেন। হাসি তিন ধরনের, জোরে বলেন কয় ধরনের? একটা হচ্ছে আল কাহকাহা, এটা নিষেধ, এটা দেয়া যাবে না। 32 দাঁত বের করে সিনেমার ভিলেনের মতো দেয় ওরা, আছে না নাই? এগুলো দেয়া যাবে না। আরেকটা হলো হালকা আওয়াজ, দাঁত কিছু দেখা যাবে, এটা জায়েজ আছে। ওই কাহকাহা দিলে নামাজ অবস্থায় যদি কেউ দেয়, ওযুও শেষ, নামাজও শেষ। আবার ওযু করে আসবেন। 2 নম্বরে দেখে হালকা দাঁত দেখা যায়, ছোট্ট আওয়াজ। 3 নম্বরে হলো তাবাসসুম। কি নাম? অনেক মেয়ের নাম তাবাসসুম আছে না নাই? সুন্দর নাম, সুইট নাম, কিউট নাম, এগুলো রাখবেন। তাবাসসুম মানে মুচকি হাসি, স্মাইল। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। খুশ মেজাজি হবে, হাসি খুশি হবেন। অনেকে আসে হাসে না, বাড়িতে মুড নিয়ে বসে থাকে, বিবিকে সালাম দিতে চায় না, আছে না নাই? অনেকের মুখে সারা বছর একটা হাসি দেখবেন না, কয় হুজুর আমার মুখ এরকম। এরকম কিছু লোক আছে না নাই? বাংলা পাসের মতো করে রাখবে না, হাসবে, মুচকি হাসবে। প্রত্যেকটা মুচকি হাসিতে সওয়াব দিবে কে? ইসলাম কত ব্যালেন্স পূর্ণ। আপনি স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকাবেন, আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? আপনার হাতটা স্ত্রীর হাতের সাথে মিলাবেন, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? স্ত্রীর জন্য, ফ্যামিলির জন্য প্রতি মাসে যে টাকা খরচ করেন, এগুলো সদকার সওয়াব হিসেবে আমলনামায় তুলে দিবে কে? বিশ্বনবীর খাদেম হলো আনাস, মনে আছে? আনাসকে একদিন বিশ্বনবী বললেন, আনাস যাও আমার জুব্বাটা নিয়ে আসো। আনাস জুব্বা আনতে যে ছোট্ট মানুষ দেখলো মদিনাতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কিতকিত খেলে, আর আমাদের এলাকায় বলে কুতকুত। ওই কুতকুত আর কিতকিত দেখতে দেখতে বিশ্বনবীর জামা আনার কথা সে বেমালুম ভুলে গেল। এবার 1 ঘন্টা হয়ে গেছে, জামা আসে না। বিশ্বনবী বললেন, কি রে আনাসকে পাঠালাম, জামা আসে না? কি আর করা, ছোট্ট আনাস ভুলে গেছে, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। আনতে গেল, মদিনার মাসকুতে দেখলেন, আরে ওই তো আনাস বাচ্চাদের সাথে কিতকিত খেলে। বিশ্বনবী সেখানে গেলেন। উনি ধমকও দিলেন না, কিছু করলেন না, দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ল। চোখ পড়ার সাথে সাথে মনে পড়েছে, আরে জুব্বা তো আনি নাই। আনাস বলে, বিশ্বনবীর চেহারার সাথে চেহারা পড়ার সাথে সাথে ভয় আমার কলিজাটা আর এখানে নাই, ভয় এখানে উঠে গেছে। না জানি বিশ্বনবী আমারে কি বলবে। আনাস বললেন, সেদিন বিশ্বনবী আমারে ধমকও দেন, মাইরও দেন, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে?
আনাস বলে সেদিনের বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসক আমি আনাসকে মরার আগের দিন পর্যন্ত এরকম সোজা রাখছে, আর ডানে বায়ে কিতকিত খেলতে যাওয়ার সুযোগ দেয় নাই। আজীবন সোজা রেখেছে, স্ট্রেইট পাথে রেখেছে, কারেক্ট পাথে রেখেছে, সিরাতুল মুস্তাকিমের উপর দাওয়াম রেখেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।